আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে আমি দেখাবো আমি কিভাবে দেশি মুরগি রান্না করি। অনেকে অনেক রকম করে রান্না করে, দেখবেন অনেকে এক এক রকম করে রান্না করেও কিন্তু এক এক দিন এক এক রকমের স্বাদ হয়। এটা যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন যে দেখেছি যে একই রকম রান্না করেছি, একই সব দিয়েছি, কিন্তু এক এক দিনের এক এক টেস্ট হয়। তো আমি প্যানে তেল গরম করে নিয়েছি, আর আমি এখানে দারচিনি, এলাচি, তেজপাতা গোটাটা দিয়েছি, কারণ আমি শরীর অসুস্থতার কারণে ওটা ব্লেন্ড করে গুঁড়া করতে পারিনি। আমি গরম মশলা সবসময় গুঁড়া খেতে পছন্দ করি তরকারিতে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। আপনি গরুর গোশ বলেন আর মুরগি বলেন, যেটাই বলেন, আপনি যখন পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন তখন ওইটার টেস্ট অন্যরকম হবে, কারণ আমরা যে ঝোলটা রাখি, ঝোলটা ঘন হলে বেশি মজা। তো আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, তারপরে দিব মরিচের গুঁড়ো। এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিলে তরকারির যে রঙটা সেটা খুব সুন্দর হয়, বেশ লাল লাল হয়। আর আমার ঘরের যারা আছে তারা সবাই একটু কালারফুল না হলে পছন্দ করে না তরকারি। যে কোনো জিনিসই তাদের পছন্দ হয় না, বলে এটা কি বেশি সাদা সাদা। কিন্তু আমার কাছে কিন্তু অনেক যেগুলি সবুজ সবজি আমার কাছে কিন্তু হালকা মশলা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ঘরের সবাই পছন্দ না। তো আমি ধনিয়ার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিলাম, এখন দিলাম আমাদের দেশি যে লাল ঝাল যে শুকনা মরিচ সেটার গুঁড়ো, আর লবণ। আমাদের দেশি যে মরিচটা, লাল মরিচটা, শুকনো মরিচটা, এটা কিন্তু খুব ঝাল হয়, যে কারণে আমি দুইটা মরিচের গুঁড়া ব্যবহার করি। কাশ্মীরি লালটা ব্যবহার করি কালারের জন্য, আর দেশিটা ব্যবহার করি ঝালের জন্য। সেটা পরিমাণে কম দেই, আর কাশ্মীরিটা তো যতটুকু দরকার অতটুকুই দেই। তো এটা দেশি মুরগি দিয়ে দিলাম। মুরগিটা একটু বড় সাইজের, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি কিন্তু সব সময় যে কষায়ে তারপরে রান্না করি যে কোনো ধরনের গোশ, তা কিন্তু না। আমি অনেক সময় সব কিছু কেটে একদম মেখে তারপরে বসিয়ে দেই, অনেক সময় আমি কষায়ে দেই, অনেক সময় ম্যারিনেট করে রেখে দেই, তারপরে রান্না করি। আসলে আমরা যারা রান্না করি তারা আমরা নিজেরা নিজেদের মতো করে রান্না আবিষ্কার করি, নিজেরা নিজেদের মতো রান্না করি। মাঝে মধ্যে কারোটা দেখে আবার সেটা কিন্তু নিজের মতোই করেই করি। আলুও সাথে দিয়ে দিলাম, কিন্তু শুধু কথা বললে তো হবে না, এটাও বলতে হবে। না আবার সবাই বলবে হ্যাঁ আপনি শুধু কথাই বলেন, কিন্তু কী দিচ্ছেন সেটা তো বলছেন না। আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, আগে মুরগিটাকে একটু ভালো করে কষাই নিব, তারপরে যখন দেখব যে হ্যাঁ কষানোটা সুন্দর হয়েছে, মশলার যে গন্ধ সেটা চলে গেছে, তারপরে আমি ঝোল দেব। তো যেটা বলছিলাম যে আমরা যারা রান্না করি তারা যতই আরেকজনেরটা ফলো করি, কিন্তু যখন নিজে রান্না করতে যাই তখন কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো করেই রান্না করি। এটা কেউ মানুক আর না মানুক, বলুক না বলুক, আমি কিন্তু বলি যে আমি অনেক সময় অনেকের রান্না ভালো লাগে, তখন জিজ্ঞেস করি আপু কীভাবে করেছেন। এই যে কাঁচামরিচ কিন্তু দিয়ে দিলাম, বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি এই চিকেনটা ঝাল ঝাল রান্না করব, একটু যেন ভালোই মোটামুটি ঝাল হয়। তো যেটা বলছিলাম যে আমিও অনেকেরটা ফলো করি, জিজ্ঞেস করি, কিন্তু যখন রান্না করতে যাই তখন কিন্তু আমি আমার মতো করেই রান্না করি। আর আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো, কারণ যতই আপনি আরেকজনেরটা ফলো করেন, যতই মাপঝোপ দেখেন, কিন্তু নিজে যখন রান্না করবেন নিজের মতো করে, সেটার স্বাদটা মনে হয় বহুগুণে বেড়ে যায়। তো আমি এর জন্য কখনোই আমার রান্না এত মাপঝোপ করে আমি দেখাই না যে 1 টিস্পুন 2 টিস্পুন এই মশলা এতটুকু, ওই মশলা অতটুকু, এটা আমি কখনোই দেখাই না। আরেকটা কথা বলি, আমি যখনই রান্না করি কখনোই আমি মানে লবণ যেটা, বা অনেকে নুন বলেন, নুন লবণ যেটাই বলেন, ওটা আমি কখনোই চেক করি না।
কারণ কি আমার এটা দিতে দিতে একটা অভ্যেস হয়ে গেছে যে আমি লবণটা বেশিরভাগ সময় একদম পারফেক্ট হয়। কম বেশি হয় সেটা বছরে 1-2 বার, কিন্তু সবসময় এরকমই হয়। কারণ আপনি যখন রান্না করবেন, আপনি যখন রান্না করতে করতে একটা জিনিস অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটাতে কতটুকু দিলে হয়ে যাবে। এটা আমি রান্না করতে করতে একটা মাপ হয়ে গেছে, কখনোই আমার লবণ চেক করতে বা নুন চেক করতে আমার মনে থাকে না। আমি যেটা দিই সেটা ঠিকঠাকই হয়। ভুল মাঝে মধ্যে হয়তো বা কখনো কখনো হয়েছে, কিন্তু খুব একটা যে না হয়েছে তা কিন্তু না। তো কথা বলতে বলতে আমি কিন্তু গোশটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। যেহেতু আমি গরম মশলাটা গোটা গোটা দিয়েছি, তাই জিরার গুঁড়া দিচ্ছি, গুঁড়া ছিল তাই দিচ্ছি। আর আমি সবসময় গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আগে থেকেই ব্লেন্ড করে গুছিয়ে রেখে দিই, যেন যখন রান্না করি তখন কষ্ট না হয়। তো সবাই এভাবে রান্না করে দেখবেন। আর আমার বকবকের শোনার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। অনেক বকবক করি, আপনাদের সাথে গল্প করি আর রান্না করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার এটা পড়তে খুবই ভালো লাগে যে আমার বোনরা আমাকে মনে করে। তো আর কি, আজকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া।